আবারও ওয়েলকাম অলরাউন্ড বিডির পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে নাম্বার চেক করার বিষয়গুলা। তো আমাদের যে অপারেটরগুলো আছে রবি, বাংলালিংক, জিপি অর্থাৎ গ্রামীণ ফোন এবং এয়ারটেল এবং সাথে আমরা টেলিটকের যে নাম্বার চেক করার বিষয়টা সেটাও দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা বলে নেই যে নাম্বার চেক করার যে বিষয়টা সেটা কিন্তু খুবই সহজ। এটা খুব কঠিন কোনো কিছু না। আমরা কিছু সহজ কিছু নিয়ম ফলো করলে আমরা খুব সহজেই নাম্বারগুলো বের করতে পারবো। তো তারপর আমরা অনেকেই আছি যেটা এটা পারি না বা বুঝি না। তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা, আশা করি টিউটোরিয়ালটা দেখলে আপনারা নাম্বার চেক করার যে বিষয়টা সেটা খুব সহজেই শিখে যাবে এবং ভবিষ্যতে এটা নিয়ে আর আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না বা কোনো সমস্যায় পড়তে হবে না। তো প্রথমে আমরা রবিটা দেখি, রবিতে কীভাবে নাম্বারটা চেক করবেন। তো রবিতে নাম্বার চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, কিছু সিম্পল কোড ডায়াল করতে হবে। তো রবিতে নাম্বার চেক করার জন্য বেশ কিছু কোড আছে, যে কোডগুলো ডায়াল করলে আপনি খুব সহজেই রবির যে নাম্বার, আপনার সিম নাম্বারটা আছে, যে সিম নাম্বারটা আপনি ব্যবহার করেন সেই সিম নাম্বার আপনি বের করতে পারবেন। কোডগুলো দেখুন, এখানে আমি 4 আকারে দিচ্ছি। এই 4টা কিন্তু কোথায় পাবেন আপনারা, আমার যে ওয়েবসাইট অলরাউন্ড বিডি, আর সেটা আমি আপনাদের শেষে দেখাবো। তো ওইটাতে কিন্তু আপনারা এই 4টা পাবেন, বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যেখানে চার্ট সহ একদম ডিটেলস দেওয়া আছে। ওই লিঙ্কটাতে আপনি গেলে, আমার ওয়েবসাইটটাতে গেলে আপনি পাবেন। যাই হোক, তো এই যে দেখুন কোড *140*2*4#, এটা যদি আপনি ডায়াল করেন তাহলেও কিন্তু আপনাকে আপনার যে নাম্বারটা সেটা দেখাবে। এই নাম্বারটা যদি আপনি ডায়াল করেন তাহলে কিন্তু আপনাকে দেখাবে। প্লাস আরেকটা কোড, সেটা হচ্ছে *2#, আপনি যদি এটা ডায়াল করেন তাহলেও কিন্তু আপনাকে আপনার নাম্বারটা দেখাবে। একটা *123*8*1#, এই কোডটা যদি আপনি ডায়াল করেন তাহলে কিন্তু আপনাকে আপনার রবি সিমের নাম্বারটা দেখাবে। আরেকটা হচ্ছে *121*8*1#, এই কোডটা যদি আপনি ডায়াল করেন তাহলে আপনার রবি সিমের বা আপনার যে মোবাইল নাম্বারটা আছে রবি সিমের সেই নাম্বারটা আপনাকে দেখাবে। তো আপনি কীভাবে ডায়াল করবেন চলুন দেখি। ডায়াল করার জন্য আপনার মোবাইলে যান এবং মোবাইলে আপনি তুলুন। আমরা এখানে একটা দেখবো, বাকি কোডগুলো একই। আপনি যদি ওইগুলো ডায়াল করেন তাহলেও হবে, যে কোডগুলো আমি এতক্ষণ বললাম। তো আমরা এখানে একটা দিয়ে দেখবো নিয়মটা। তো এর জন্য আপনি প্রথমে তুলুন স্টার, যে এটাকে বলা হয় স্টার মোবাইলের, এটা হচ্ছে আপনার স্টার বাটন, হ্যাঁ। আর এটা হচ্ছে হ্যাশ বাটন। আমরা ওটাকে স্টার হ্যাশ বললে বুঝি না। মোবাইলের এই যে কর্নারে, একদম কর্নারে বাম দিকের যে কর্নারে যে বাটনটা থাকে তারার মতো, এটাকে বলা হয় স্টার বাটন। আর এই যে এখানে যেটা থাকে গড়ের মতো 4 কোণা, এটাকে বলা হয় হ্যাশ বাটন, হ্যাঁ। তো প্রথমে তুলবেন স্টার, তারপর 2, তারপর হ্যাশ, *2#, এটা তুলে এখানে আপনি ডায়াল করবেন। ডায়াল করার পর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার যে মোবাইলের স্ক্রিন সেখানে একটা মেসেজ আসছে। এই যেরকম একটা মেসেজ, এরকম একটা মেসেজ কিন্তু চলে আসছে, যেখানে আপনার যে রবি নাম্বারটা আছে সেটা আপনাকে দেখাবে, হ্যাঁ। এই যে দেখুন, এখানে আমাদের রবি নাম্বারটা দেখাচ্ছে URMSSISDN, হচ্ছে যে এটা হচ্ছে আপনার যে রবি সিমের নাম্বারটা সেটা। খুব সিম্পল প্রসেস। প্রথমে আপনি তুলবেন *2#, আপনার বাটনগুলো, মোবাইলের যে বাটন আছে সেটা ক্লিক করে প্রেস করে তারপর ডায়াল করবেন। ডায়াল করলে আপনার স্ক্রিনে এরকমভাবে একটা মেসেজ আসবে যেখানে আপনার রবি সিমের যে নাম্বারটা সেটা দেখাবে। তখন প্রশ্ন হতে পারে যে আমি কি শুধু এই কোডটা দিয়ে দেখতে পারবো? না, এই কোড শুধু এই কোড না, এই যে আমি 4টা প্রথমেই দেখাইলাম, এই যে 4টা, এই 4টার মধ্যে আপনি যে কোডগুলো দেওয়া আছে, 1, 2, 3, 4টা কোড দেওয়া আছে। তার মধ্যে থেকে *2# আমরা এখানে দেখছি। আরও যে বাকি 3টা আছে, এই 3টা কোড যদি আপনি ওখানে তোলার পরে যদি ডায়াল করেন তাহলে কিন্তু আপনাকে দেখাবে আপনার রবি সিমের নাম্বারটা। তারপরে চলুন দেখি বাংলালিংকেরটা। আপনি বাংলালিংকের যে নাম্বার আছে সেটা আপনি কীভাবে ব্যবহার করবেন। তো বাংলালিংকের নাম্বার বের করা সহজ, নিয়মটাও খুব সহজ, খুবই সহজ। তো বাংলালিংকে কিন্তু আবার কোড কম। আমরা রবিতে দেখছি প্রায় 4টা কোড আছে, কিন্তু বাংলালিংকের কোড মাত্র 2টা। আপনি 2টা কোড ডায়াল করলে বাংলালিংকের যে নাম্বার আছে সেটা বের করতে পারবেন। একটা হচ্ছে বহুল প্রচলিত, যেটা আমরা সবাই ব্যবহার করি, *511#, এটা ডায়াল করলে বাংলালিংকের নাম্বার দেখায় এবং এটাই আমরা সবাই ব্যবহার করি। কিন্তু আরেকটা কোডও কিন্তু আছে, যেটা যদি আপনি ব্যবহার করেন আপনার বাংলালিংক নাম্বারটা কিন্তু দেখাবে, আপনার বাংলালিংক সিম নাম্বারটা, হ্যাঁ। তো সেটা হচ্ছে *121#। *121# যদি আপনি ডায়াল করেন তাহলে কিন্তু আপনার যে মোবাইলের স্ক্রিন সেখানে আপনার বাংলালিংক সিমের যে নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা আছে, সেটা আপনাকে দেখাবে।
তো চলুন দেখি যে কীভাবে সেটা আপনি করবেন। সেটা হচ্ছে যে আপনার মোবাইলে তুলবেন *511#। এই যে আমি দেখেন এখানে তুলছি *511#, এটা তুলবেন, তুলে ডায়াল করবেন। হ্যাঁ, ডায়াল করলে দেখবেন যে আপনার যে স্ক্রিন মোবাইলের যে ডিসপ্লেটা, সেখানে আপনার যে নাম্বারটা দেখাচ্ছে, যেটা হচ্ছে একটা নাম্বার বাংলালিংকের। তো এইভাবে কিন্তু আপনার নাম্বারটা দেখাবে। হ্যাঁ, অর্থাৎ আপনি প্রথমে ডায়াল করবেন *511#, আপনার মোবাইলের যে বাটনগুলো আছে সেই বাটনগুলো প্রেস করে বা ক্লিক করে আপনি তুলবেন, তুলে ডায়াল করবেন। অর্থাৎ ফোন করে যেভাবে আমরা সেভাবে ফোন করবেন আর কি। করলে পরে আপনার এই যে নাম্বারটা এটা আপনাকে দেখাবে। তো দ্বিতীয় যে কোডটা সেটা হচ্ছে *121#। অর্থাৎ আপনি যদি আপনার মোবাইল থেকে *121# ডায়াল করেন, তাহলে আপনার যে নাম্বারটা সেটা আপনাকে দেখাবে। তো নাম্বারটা কীরকম দেখাবে সেটা আমি আপনাদের একটু দেখাই। এই যে আপনি যদি *121# ডায়াল করেন, তাহলে এরকম একটা মেসেজ দেখবেন যে আপনার মোবাইলে আসছে, আপনার ডিসপ্লেতে আসছে, এবং এখানে এই জায়গাটাতে আপনার নাম্বারটা দেখাবে। অর্থাৎ আপনার সিমের যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু আপনাকে এই জায়গাটাতে দেখাবে। হ্যাঁ, তো এই ছিল বাংলালিংকের যে নাম্বার দেখার যে সিস্টেমটা, সেইটা আশা করি বুঝতে পারছেন। তারপরে আসি গ্রামীণ ফোন বা জিপি নাম্বারটা আপনি কীভাবে চেক করবেন। তো গ্রামীণ ফোন বা জিপির যে নাম্বার চেক করার সিস্টেমটা সেটাও একই, অর্থাৎ খুব সহজ। আপনি কিছু কোড ডায়াল করবেন, কোড ডায়াল করলেই দেখাবে। তো গ্রামীণের আসলে কোড ডায়াল করার বিকল্প নাই, শুধু একটাই আছে, সেটা হচ্ছে *2# *2# ছাড়া গ্রামীণের আসলে বিকল্প কোনো কোড নাই, যেটা দিয়ে আপনি বা গ্রামীণ ফোন সিমের বা আপনার জিপি সিমের সিম নাম্বারটা বের করতে পারেন। যেমন আমরা বাংলালিংকে দেখছি 2টা, রবিতে দেখলাম 4টা, কিন্তু গ্রামীণে আসলে একটাই, ওরা বাড়তি রাখে নাই। তো এর জন্য আপনি কি করবেন, *2#, অর্থাৎ যে কোডটা আছে আপনার নাম্বারটা চেক করার জন্য, সেই কোডটা আপনি ডায়াল করবেন। অর্থাৎ প্রথমে আপনার মোবাইলে আপনি তুলেন *2#, তারপর ডায়াল করেন, অর্থাৎ যেভাবে ফোন করেন সেভাবে করেন আর কি, ফোন করেন। দেখবেন যে একটা মেসেজ ওপেন হয়েছে আপনার মোবাইলে, এবং সেখানে আপনার গ্রামীণ সিমের বা জিপি সিমের নাম্বারটা দেখাচ্ছে। হ্যাঁ, জিপি সিম নাম্বার বা গ্রামীণ ফোন সিম নাম্বার এই যে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কোডটা ডায়াল করবেন, তারপর আপনার মোবাইলে আপনার নাম্বারটা দেখাবে। খুবই সহজ, কঠিন কোনো কিছু না। তারপর দেখি এয়ারটেলের নাম্বার চেক করার জন্য বেশ কিছু কোড আছে, রবির মতো। তো কোডগুলো 4টা আমরা প্রথমে দেখি। তো চার্টগুলো কোথায় পাবে সেটা আমি আপনাদেরকে আবারও বলি। চার্টগুলো আমার যে ওয়েবসাইট allroundbd.com সেটাতে দেওয়া আছে। এখানে বিকল্প আরও কিছু নিয়মও দেওয়া আছে, যেগুলো আপনারা দেখতে পারেন। আশা করি দেখবেন আমার ওয়েবসাইটটা। তো যাই হোক, খেয়াল করুন যে কোডগুলো আছে, রবিতে ছিল 4টা, কিন্তু এয়ারটেলে কম, এখানে আছে 3টা। তো একটা হচ্ছে *2#, আরেকটা হচ্ছে *121*7#, আরেকটা হচ্ছে *123*7*3#। অর্থাৎ এই যে 3টা কোড, এই 3টা কোডের যে কোনো একটা আপনি ডায়াল করবেন, তাহলে কিন্তু আপনার যে এয়ারটেল সিম, সেই এয়ারটেল সিমের নাম্বারটা আপনার মোবাইলে দেখাবে। হ্যাঁ, তো কীভাবে আপনি ডায়াল করবেন আমি পিছনে দেখাচ্ছি, এখানেও আবার দেখাই। *2#, খেয়াল করুন একটা বিষয়, গ্রামীণ ফোন বা জিপি, রবি এবং এয়ারটেল, এই 3জনেরই কিন্তু সিম নাম্বার বের করার যে কোড সেটা একই, *2#। অর্থাৎ এটা সহজ হয়ে গেল আমাদের জন্য যে আপনারা 3টা সিমের অপারেটররা, গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, এই 3টারই একটা কোড দিয়ে ডায়াল করে আপনার সিমের নাম্বারটা বের করতে পারেন, সেটা হচ্ছে *2#। তো এই একই নিয়ম, *2# আপনি তুলবেন, তারপর ডায়াল করবেন, আপনার মোবাইলে এরকম একটা মেসেজ আসবে, যেখানে আপনার যে সিম নাম্বারটা আছে এয়ারটেলে সেটা দেখাবে। হ্যাঁ, তো আপনি বাকি কোডগুলো যেগুলো আছে, আমরা *2# যে দেখলাম, আপনি *121*7#, বা *123*7*3#, এই 2টা কোডও যদি আপনি ডায়াল করেন, তাহলেও কিন্তু আপনার যে এয়ারটেল সিমের নাম্বারটা, সেই নাম্বারটা আপনাকে দেখাবে। খুবই সহজ প্রক্রিয়া, কঠিন কোনো কিছু না। তারপরে আসি আমাদের টেলিটক। আমাদের ফোন বলে যেটা প্রচারণা চালানো হয়, কিন্তু এর নেটওয়ার্কের অবস্থা খুবই ভয়াবহ। যাই হোক, তো এটার যে নাম্বারটা সেটা বের করাও সহজ, সেটা হচ্ছে *551#। আপনার সিম থেকে, আপনি মোবাইল থেকে আপনি ডায়াল করবেন *551#, অর্থাৎ *511#, এটা আপনি ডায়াল করবেন।
ডায়াল করলে আপনার যে টেলিটক সিমের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে দেখাবে। আপনি *551# ডায়াল করবেন, ডায়াল করলে আপনার টেলিটক সিমের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনার মোবাইলে দেখাবে। খুব কঠিন কোনো কিছু না, খুবই সহজ। যাই হোক, তো আমরা দেখলাম সবগুলাই বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, রবি এবং টেলিটক, এই 5টা অপারেটরের নাম্বার আপনি কিভাবে চেক করবেন সেই কোডগুলা এবং কোড ডায়াল করার প্রক্রিয়া এবং ডিসপ্লেতে বা আপনার মোবাইল নাম্বারটা কোথায় দেখায় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো সাহায্যের প্রয়োজন পড়ে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভবিষ্যতের টিউটোরিয়ালগুলো আপনারা পান খুব সহজে। আর আমার যে ওয়েবসাইটটা আছে অলরাউন্ড বিডি, এই যে আমার ওয়েবসাইট অলরাউন্ড বিডি, আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন অলরাউন্ড বিডি লিখে। দেখবেন যে একদম ফার্স্ট পজিশনে আমার যে ইউটিউব চ্যানেল আছে এবং আমার যে ওয়েবসাইট আছে ওই দুইটা লিঙ্ক দেখাই যাচ্ছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো অলরাউন্ড বিডি এটা লিখে আপনার গুগলে সার্চ দিবেন, হ্যাঁ, সার্চ দিলেই পেয়ে যাবেন। দেখবেন যে এই দুইটা চলে আসছে। সেটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটাতে আশা করি আপনারা দেখবেন এর বিভিন্ন টিউটোরিয়াল আমি দিয়েছি। প্লাস এখানে আপনার আরেকটা যে সুবিধা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন ছাড়ে আপনারা এমবি রিচার্জ করতে পারবেন এবং মিনিট অফারগুলো দিতে পারবেন। এটা সবগুলোর ক্ষেত্রে, বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল সবগুলোর ক্ষেত্রে আপনারা পাবেন। প্রায় 100 টাকা পর্যন্ত, এটা মাঝে মধ্যে আরও বেশিও হয়, 150 টাকা পর্যন্ত চলে যায়। তো অফারগুলো আপনারা দেখবেন এবং দিবেন আশা করি। এবং এটা ফেক না, এটা রিয়েল, কোনো সমস্যা ছাড়াই আপনারা রিচার্জগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকে। ধন্যবাদ সবাইকে।